টেস্ট টিউব বেবি কৃত্রিম উপায়ে দেহের বাইরে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে প্রাথমিক ভ্রূণ সৃষ্টি করে সেটি নারীদের জরায়ুতে প্রতিস্থাপনের মাধ্যমে শিশুর জন্ম হলে তাকে টেস্ট টিউব বেবি বলা হয়। স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তানের জন্ম না হলে অনেক বাবা মা এই প্রক্রিয়ায় সন্তানদের জন্ম দিতে আগ্রহী হন। দেহের বাইরে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ঘটানোকে বলে ইনভিট্রো ফার্টিলাইজেশন। ইতালির বিজ্ঞানী ডক্টর পেট্রুসি 1959 সালে প্রথম টেস্ট টিউব বেবি জন্ম প্রক্রিয়া সম্পন্ন করেন, তবে তিনি ততটা সফলতা অর্জন করতে পারেননি। শিশুটি মাত্র 29 দিন বেঁচে ছিল। এর প্রায় 19 বছর পর 1978 সালে ইংল্যান্ডের ডক্টর প্যাট্রিক স্টেপটো ও ডক্টর রবার্ট এডওয়ার্ডের প্রচেষ্টায় লুইস জয় ব্রাউন নামে একটি টেস্ট টিউব বেবি জন্মায়। পর্যায়ক্রমে কতগুলো প্রক্রিয়া অনুসরণ করে ইনভিট্রো ফার্টিলাইজেশন ঘটিয়ে টেস্ট টিউব বেবির জন্ম দেয়া হয়। প্রক্রিয়াগুলো হলো সক্ষম দম্পতি থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে বিশেষ ধরনের পালন মাধ্যমে বা কালচার মিডিয়ামে এদের মিলন ঘটানো। 2 নম্বর স্টেপ হলো অতঃপর পালন মাধ্যমে প্রাথমিক ভ্রূণ উৎপাদন। 3 হচ্ছে উৎপাদিত ভ্রূণকে স্ত্রী জরায়ুতে প্রতিস্থাপন এবং সবশেষে প্রসূতির পরিচর্যা ও সন্তান লাভ সম্পন্ন করা। নিঃসন্তান দম্পতির সন্তান লাভের জন্য আজকাল এই প্রক্রিয়া আমাদের দেশেও বেশ ভালোভাবে চালু হয়েছে। তো এই অংশটুকু পড়া হলো নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে। অধ্যায়ের নাম নবজীবনের সূচনা।